স্কুল থেকে টিসি দেওয়ার পর আর বাড়িতে ফেরা হয়নি মারিয়ার। এসেছে তবে নিথর দেহ। আপত্তিকর আচরণের অভিযোগ এনে গত 15 জুন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দেয় মানিকগঞ্জের শাহরাইল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপর থেকে নিখোঁজ হয় মারিয়া। রোববার সন্ধ্যায় সিংড়াইয়ের চন্দননগর এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় মারিয়ার খণ্ডিত মরদেহ। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নির্মমভাবে হত্যা করছে এবং এরপর ধর্ষণ হয়েছে। যারা এই কাজ করছে তাদের আইনের আওতায় আনুক। মাহের মা যায় স্কুলে, যাওয়ার পর তাকে জোরপূর্বক টিসি দেওয়া হয়। টিসি দেওয়ার জন্য সে এরকম যে একটা কাজ করবে তা তো না। এখানে হয়তো অন্য কোনো তৃতীয় পক্ষ কাজ করছে সম্ভবত। পুলিশ জানায় হত্যাকাণ্ডটি পরিকল্পিত। জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার প্রেমিক আসিফ সহ 8 জনকে আটক করা হয়েছে। ডিসিস্টের ফ্যামিলি যাদেরকে সাসপেক্ট করে এরকম কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। বাদী এখনো মামলা দেয়নি, মামলা তারা প্রিপারেশন নিচ্ছে। রাঙ্গামাটিতে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় গৃহবধূর মরদেহ। স্বামীর অভিযোগ, ঘর থেকে অর্থ লুট করে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আমরা একটা হাতুড়ি এবং একটা ইট দিয়ে আঘাত করে ওই ইটের টুকরোগুলো পাই, এগুলো আলামত হিসাবে রাখা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজশাহীতে ছেলের আঘাতে বাবা রেজাউল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন ছেলে রাকিবুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় শিপ্রা রানী দাস হত্যা মামলায় প্রধান আসামি তাজুল ইসলামকে নোয়াখালী সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। 2021 সালের অক্টোবরে ধর্ষণের পর শিপ্রাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মরদেহ ফেলে পালিয়ে যায় তাজুল। তানজিনা তাসনিম, সময় সংবাদ।